আমি প্রতিবাদ জানিয়ে রাখি প্রথমেই আজকের আমাদের এক জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদিকে এক সন্ত্রাসী আজকে গুলি করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্টের পর আমরা এসব আর দেখতে চাই না। কথা বলতে হবে। 5ই আগস্টের পর আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমরা দেখেছি এক মহিলা কিছু কুকুর মেরেছিল, এই জন্য তার শাস্তি হয়েছে। বাংলার জমিনে যত খুন হয় আর ধর্ষণ হয়, যেমন কুকুর মেরেছে শাস্তি হয়েছে, আমরাও চাই বাংলার জমিনে যারা শরীফ উসমান হাদি সহ হাজারো বাংলার মায়ের বুক যারা খালি করেছে তাদের বিচার বাংলার জমিনে হোক। কথা বলেন ঠিক কিনা? অতি প্রকাশ্যে আমরা দেখতে চাই যারা শরীফ উসমান হাদিকে আজকে গুলি করেছে আমাদেরকে গুলি করবে না এমন কোনো গ্যারান্টি আছে? তাহলে আমরা ইসলাম চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম আসলে খুন খারাপি বন্ধ হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো ও দুনিয়ার মানুষেরা, এই জমিনের ভিতরে তোমাদেরকে কোরআন দিলাম, তোমাদেরকে ইসলাম দিলাম, তোমাদেরকে কোরআন দিলাম। তোমরা কোরআন দিয়ে রাষ্ট্র প্রশাসন রাষ্ট্র শাসন করবা, ঠিক কিনা? তোমরা কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করবা, তোমরা কোরআন দিয়ে তোমাদের জীবন প্রতিষ্ঠিত করবা। এই জমিনের মানুষরা সব চায়, এই জমিনের মানুষরা তার মসজিদে কোরআন দিয়ে নামাজ পড়ে কোনো সমস্যা নাই, তার মসজিদে কোরআন দিয়ে নামাজ পড়ে কোনো সমস্যা নাই। এই মানুষগুলো আবার মিলাদের ভিতরে কোরআন পড়ে কি পড়ে না? কথা বলতে হবে, পড়ে কি পড়ে না? মিলাদের ভিতরে কোরআন পড়ে কোনো সমস্যা নাই। এই মানুষগুলো আবার যখন জানাজায় যায় তখনও আল্লাহর কোরআনের আয়াত আছে না নাই? কথা বলেন আছে না নাই? যখন মিলাদ পড়ে তখনও কোরআন পড়ে, যখন মসজিদে তেলাওয়াত করে তখনও কোরআন পড়ে, আবার বিয়ে যখন পড়ায় তখনও আল্লাহর কালাম আছে না না? আপনার বাবার জানাজা যখন পড়ায় তখন আল্লাহর কালাম আছে না নাই? জানাজার পর যখন আপনার বাবার জন্য মায়ের জন্য দোয়া করে তখনও আল্লাহর কালাম আছে না নাই? অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যারা মুসলিম যারা সবাই তারা কোরআন তেলাওয়াত করে আর কোরআন পড়ে, কোরআনের সমাজ গড়ে। কিন্তু যখন দেশের কিছু মানুষরা আমরাই যখন কোরআন তেলাওয়াত করে করে বলি, ও মানুষেরা সব তোমরা কোরআন দিয়ে করো, চলো আমরা কোরআন দিয়ে সংসদ ভবন পরিচালনা করি, তখন তারা বলে না না সব কিছু হবে, কোরআন সংসদে যাবে না। কথা বলে না, কথা বলে না, মিথ্যা বললাম। তার কারণ এদেশের অনেক এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করে কি করে না? বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে কি বানায়নি? হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করে ইসলাম যদি ক্ষমতায় আসে আর কোরআন যদি সংসদে যায়, যারা ধর্ষণ করে তাদের এই শাস্তি তাদের জমিনে হবে কি হবে না? যারা গুলি করে মানুষ হত্যা করে তাদের বিচার বাংলার জমিনে হবে কি হবে না? যারা দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, ইসলাম বলেছে যারা চুরি করে তাদের হাত কেটে দাও। অনেক নেতাদের হাত থাকবে না, এই জন্য তারা চায় না বাংলার জমিন সংসদের কোরআন দিয়ে চলো। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কথা বলে না, কোরআন আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি। যেই দলে নামাজ নাই, কোরআন নাই, সেই দলে কথা বলে না। বিশ্বনবী বললেন, শোনো আমরা বিশ্বনবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, শোনো এই জামানা, এই সংসদ, এই সমাজ, এই রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। বিশ্বনবীকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, শুধু বিশ্বনবীকে একা একাই পাঠান নাই, বিশ্বনবীকে পাঠিয়ে দিলেন। এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোন গাইডলাইনে চলবে, কি দিয়ে চলবে, এই জন্য বিশ্বনবীকে আল্লাহ কোরআনুল কারীম দিয়ে দিলেন। শুধু কোরআনুল কারীম দিয়েই ক্ষান্ত হন নাই, বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, শোনা, বিশ্বনবীকে বললেন, ও নবী, ও নবী, আপনার জন্য কোরআন দিয়ে দিলাম আর আপনার দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম আর ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম। আজ আমি আপনার দিনকে আজকে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম। সুতরাং
কোরআনের ভিতরে যা আছে এটাই তোমাদের রাষ্ট্র ব্যবস্থার, সমাজ ব্যবস্থা, জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। তার কারণ কোরআনের সব কথা বলেছে কি বলে নাই? কথা বলে না। কোরআনের সব কথা বলেছে কি বলে নাই? বিশ্বনবী সব বলে দিয়েছেন, আল্লাহ সব বলে দিয়েছেন। এখানে কোনো গোপন কথা নাই, সব ওপেন কথা, ঠিক কিনা? তাহলে কোরআন আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে আমরা আছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার আলোচনার বিষয় এটা নয়। আমার আলোচনার বিষয় হলো আজকে আমি আপনাদের সামনে মুত্তাকিদের ব্যাপারে আলোচনা করব। কার ব্যাপারে আলোচনা করব? মুত্তাকিদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়ালা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ওহে যারা ঈমানের দাবি করো, যারা নিজেদের ভিতরে নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা একমাত্র একজনকে ভয় করবে। বলেন তো তার নাম কি? জোরে বলেন, একজনকে ভয় করব, তার নাম কি? মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে? কথা বলে না। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে? তার কারণ মুসলমানের মাথা শুধু একজনের কাছে ঠেকাবে, তার নাম কি? জোরে বলেন, একজনের কাছে মাথা ঠেকাবে, তার নাম কি? দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, মিনিস্টার, র্যাব, পুলিশ, আর্মি কারো কাছে মুসলমানরা মাথা নত করতে পারে না। নরেন্দ্র মোদীর কাছে মাথা নত করতে পারে না। মুসলমানরা সিজদা দেয় আল্লাহকে, একমাত্র মুসলমান আল্লাহর কাছেই মাথা নত করবে, ঠিক না? এই জন্য আমরা ভয় করব একজনকে। বলেন তো তার নাম কি? আমরা বললাম আল্লাহ। ও আল্লাহ, আমি কিভাবে আপনাকে ভয় করব? আল্লাহ জানিয়ে দিলেন, শোনো, এই জমিনের গরু, ছাগল, হাঁস, মুরগিগুলা খাবার খায়, তারা মাথাটা নিচু করে খাবার খায়। আপনারা বলেন তো, মানুষ কি মাথা নিচু করে খাবার খায়? কথা বলেন, কথা বলেন। মাথা নিচু করে খাবার খায়। গরুর খাবারটা একটি গদির ভিতরে থাকে, কুকুরের খাবারটা মাটিতে বিছানো থাকে, মুরগির খাবারটা মাটিতে বিছানো থাকে, কিন্তু তারা খাবারটার দিকে তারা মাথাটা নিচু করে। কিন্তু আল্লাহ বললেন, শোনো, এই মুসলিমদের মাথা আল্লাহ ছাড়া কারো মাথা নত করবে না। এই জন্য খাবারের সামনে মানুষ মাথা নত করে না। খাবারটা উঁচু করে খায়, খাবারটা উঁচু করে খায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নরেন্দ্র মোদী হোক আর যত কিছুই হোক, যত সন্ত্রাসী হোক আর যাই হোক না কেন, এরা মুসলিমদেরকে যদি ভয় দেখায়, মুসলিমরা মাথা নত করবে না। তার কারণ কোরআন আছে যার কাছে, তারা আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কোনো পরাশক্তির কাছে মাথা নত করতে পারে না। যতই হুমকি দাও আর ধামকি দাও, যাই করো না কেন, গোলা বারুদ যাই মারো না কেন, যারা হিন্দু